নমস্কার, আমি ডক্টর সরিত কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত দা হোমিও ওয়ার্ল্ডে। আজকে যে টপিকটা নিয়ে এসে দেখেছেন নিশ্চয়ই, ডায়াবেটিস। দেখুন, ডায়াবেটিস যে শুধুমাত্র রক্তে সুগারের মাত্রা বাড়াচ্ছে, তার সাথে সাথে এমন একটা রোগ যা অনেক রোগকে ডেকে আনে। যেন মনে হয় এমন এক বন্ধু যা সব রোগকে সাথে করে নিয়ে আসে বা থাকে বা আসতে সাহায্য করে। তো এই এতগুলো রোগ যে সাথে নিয়ে আসে, একটা 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 করে প্রচুর রোগ আছে, সেরকমই ডায়াবেটিসের সাথে আজকে যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে ইডি এবং পিই, ইরেকটাইল ডিসফাংশন যেটা বলতে পারবো, কিন্তু পিই প্রিমিচিওর ইজেকশন। ম্যাক্সিমাম পুরুষদের এটা হয়েই থাকে। আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব। যদি আপনার শরীরে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বাসা বেঁধে থাকে, তাহলে এই দুটো জিনিস অবশ্যই হবে কিছুদিনের মধ্যেই। যদি আপনার হয়ে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণরূপে শুনুন। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব কেন হচ্ছে, কতদিন পর হবে, কি কি মেডিসিন আমরা ব্যবহার করতে পারি, এবং শেষ অবধি যদি শুনতে থাকেন একটা মেডিসিন এমন বলবো যা সব ক্ষেত্রে কাজে লাগবে। ডাক্তারকে দেখাতে তো যাবেনই, তার আগে এটা আপনি ব্যবস্থা হিসেবে নিতে পারবেন, কোন রকমের কোনো অসুবিধা থাকবে না। এবং যদি আপনার এই সমস্যাগুলোর মধ্যে কোনো একটাও হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনার ডায়াবেটিস আছে, তার সাথে কোনটা হচ্ছে, পিই হচ্ছে বা ইডি হচ্ছে। তাহলে পরের ভিডিও বা আপনাকে কমেন্টে উত্তর দেবার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি সবাইকেই উত্তর দেওয়ার চেষ্টা করি, দেরি হলেও। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ডায়াবেটিস হলেই এই দুটো জিনিস, বিশেষত পুরুষদের যে সিস্টেম, অর্থাৎ বলার ভালো যে মিলনের যে প্রক্রিয়া বা শারীরিক ইচ্ছার যে প্রক্রিয়া, সেগুলোতে ব্যাঘাত হয়ে যায়। অর্থাৎ কারো পিই হচ্ছে, কারো খুব বাংলা ভাষায় বলতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। অনেকেই 90% ইয়াং ছেলেদের, এমনকি একটু এজেডদেরও শাদীশুদা হয়েছে, বিয়ে হয়েছে, তারপরেও এটা নিয়ে আমার কাছে ট্রিটমেন্ট করাতে আসে। এবং কিছু কিছু ক্ষেত্রে ইডিরও প্রবলেম দেখা দিচ্ছে। কিছুদিন না, 2-3 দিন আগে একটা ইয়াং ছেলেকে দেখেছি, জাস্ট বিয়ে হয়েছে, তারও এই সমস্যা নিয়ে এসেছে। তো আমার কি মনে হলো যে সুগারে একটা টেস্ট লিখে দিই। তারপরে যখন দেখলাম যে হ্যাঁ, তার সুগার দুটোই বেড়ে আছে, ফাস্টিং প্লাস খাবারে। তো জেনারেলি এটা হয়ই হয়। এবার কেন হচ্ছে দেখুন, যদি দীর্ঘদিন ধরে আপনার শরীরে ডায়াবেটিস থাকে তাহলে কি হবে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে আপনার শরীরে নার্ভ যেগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং ব্লাড ভেসেলস যেটা, সেটাও ক্ষতিগ্রস্ত হয়। ফলে কি হয়, রক্ত চলাচলে আপনার অনেক সমস্যা হয়। অনেকে বলেন আমার প্রাইভেট পার্টিসার মনে হচ্ছে যেন রক্তই যাচ্ছে না, সেই জন্য শক্ত হয় না বা কঠিন হয় না বা ইরেকশন সেরকম সলিড হয় না। অনেকে বলে স্যার যে অনেক কিছু করার পরেও শক্ত হচ্ছে না। আর একটা যেটা হয় সেটা হচ্ছে শরীরে হরমোনের ডিসব্যালেন্সের গন্ডগোল হয়ে যায়। তো এই কারণগুলোর জন্য আপনার কিন্তু পিই বা ইডি হতে পারে। এবার দেখা যাক, যখন এই সমস্যাগুলো আপনার হচ্ছে, তো আমাদের হোমিওপ্যাথিতে কি মেডিসিন আছে যেটা আমরা জেনারেলি ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার টোটালিটি অফ সিমটম বা লক্ষণ ভিত্তিক মেডিসিন দিই। জেনারেলি সচরাচর যে মেডিসিনগুলো ইউজ করা হয় বা সিমটম চলে আসে সেগুলো নিয়েই আলোচনা করব। প্রচুর মেডিসিন আছে, পরপর ভিডিওগুলো দেবো, আপনি সাবস্ক্রাইব করে রেখে নিন। প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে যে অনেকেই দেখবেন বলে স্যার ইরেকশন তো স্থায়ী হচ্ছেই না, মানে কোনো রকম হচ্ছে কিন্তু অনেকক্ষণ ধরে থাকছে না, হলো আবার নরম হয়ে যাচ্ছে। এই একটা কথা বলে শরীর খুবই দুর্বল এবং ক্লান্ত থাকছে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে এই সমস্ত গন্ডগোল, অর্থাৎ ডায়াবেটিস আপনার আছে, পিইডি হচ্ছে, তার সাথে যেটা ওর সিমটম থাকবে সেটা হবে যে কনফিডেন্স লেভেল একদম লো। অর্থাৎ তার মনে যে একটা থাকবে যে আমি এটা পারবো, করব, অনেক সময় পাবো, সেই কনফিডেন্সটা সে হারিয়ে ফেলে সব ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে নয়। আর যেটা খুব সিমটম থাকে এই পেশেন্টের মধ্যে সেটা হচ্ছে গ্যাস অম্বলের একটা পেশেন্ট সে থাকবেই থাকবে। সে বলবে স্যার আমার না বিকাল দিকে অর্থাৎ দুপুরে খাওয়ার পর থেকে আর রাতে কোনো খাবার দাবারের কিছু ইচ্ছাই থাকে না, পেট যেন ঢিস হয়ে থাকে। সাথে মিষ্টি খাবার ইচ্ছা থাকবে, সাথে আপনার গরম গরম খাবার ইচ্ছা থাকবে, ঠান্ডা খাবারের ইচ্ছা সেরকম থাকে না। সেই পেশেন্ট যদি আপনি হন তাহলে আমরা লাইকোপোডিয়াম 200 থেকে শুরু করতে পারি, কাউকে 1 mg থেকে শুরু করতে পারি। 1 mg শুরু করি যখন মেন্টাল লেভেলের সিমটম অনেক বেশি পাই, তখন 1 mg থেকে শুরু করি। যদি মেন্টাল লেভেলের সিমটমটা কম থাকে, ফিজিক্যালি বেশি থাকে, তাহলে 200 থেকেই শুরু করি। কি করে খাবেন? 1 চামচ জলে 3 ফোঁটা নেবেন সকাল। আর যদি গ্যাস অম্বলের বিকাল দিকে বাড়ে থাকে রাত 8টার পর খাবেন। অর্থাৎ সকালে খালি পেটে 1 চামচ জলে 3 ফোঁটা, আর রাত 8টার পরে খালি পেটে কিন্তু 1 চামচ জলে 3 ফোঁটা। এটা আপনাকে 7-8 দিন 10 দিন খেতে হতে পারে। এই ক্ষেত্রে
লাইকোপোডিয়াম একটু অ্যাকশনটা ধীরে শুরু হয়, কিন্তু যখন হয় তখন দারুণ হয়। তারপরে পরে বলছি কি করবেন, শুনতে থাকুন। এরপর দ্বিতীয় যে মেডিসিনটার কথা বলবো, এর কি হয়, পি অর্থাৎ কুইক ইজেকশনটা খুব তাড়াতাড়ি হয়। বলে স্যার আমি যেতে না যেতেই, অর্থাৎ দরজার গড়ায় ঘর ঢুকতে না ঢুকতেই আমি যেন পড়ে গেলাম, কাছা খেয়ে বা বমি করে দিলাম। এ এক অদ্ভুত কষ্টকর ব্যাপার, মানসিক শারীরিক সব দিক থেকে, বিশেষত মানসিক। অর্থাৎ এরকম যদি কিছুদিন হতে থাকে তাহলে বুঝতেই পারছেন, ঘরে বিড়াল পুষবেন আর মাছ মাংস খেতে দেবেন না, তাহলে কিন্তু কি হতে পারে সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন। তো এটা অনেকের মানসিক টেনশন লেভেলটা অনেক বাড়িয়ে দেয়, ডিপ্রেশন হয়ে যায়, কুইক ইজেকশন হয়েছে। তারপরে একটা যেটা সমস্যা সেটা বলে স্যার যেভাবেই হোক, সেটা কুইকই হোক, তাড়াতাড়ি হোক, আর বা কিছু সময় পাওয়ার পরেও হোক, যখন এটা আমার বীর্যটা বেরোয় না, তখন আমি প্রচন্ড দুর্বলতা অনুভব করি। এবং তার সাথে সাথে সেইটা বলবে স্যার আমার মনে হয় যে এই যে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তার কারণ কিন্তু একটা হতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা আমি বলবো? পেশেন্ট বলবে, আমার হ্যাঁ বলুন। স্যার আমার ধাতুটা খুব পাতলা, জলের মতো পাতলা, একদম কোনো গন্ধবিহীন, গন্ধও নেই, এতটুকু গন্ধ লাগে না। এটা একটা কারণ হয়, সে রৌদ্রে একদমই থাকতে পারবে না। অনেক সময় পেশাব পায়খানার সময় জিজ্ঞেস করলে বলবে যে স্যার ধাতুটা পাতলা হওয়ার জন্য আমার বেরিয়ে যায়, পায়খানাতে একটু কোদ দিলেই বেরিয়ে যায়। তো এই লক্ষণগুলো যদি থাকে তাহলে সেলেনিয়াম মেডিসিনটা আপনার জন্য খুবই ভালো। 200 থেকে শুরু করবেন, এটা 1 mg খাওয়ার দরকার নেই। 7 থেকে 15 দিন এটা দরকার হতে পারে। 1 চামচ জল 3 ফোঁটা সকাল আর বিকাল খালি পেটে খাবেন। এটা মিনিমাম 7 থেকে 15 দিন লাগতে পারে। যেখান থেকেই কাজ শুরু হবে শরীরে, সেখান থেকে মেডিসিনটা বন্ধ হয়ে যাবে। তার 15 দিন পর থেকে হায়ার মেডিসিন আপনাকে লাগবেই লাগবে। কিছু মাদার টিনচারও লাগে, সেটা আমি শেষে বলছি, দেখতে থাকুন। এরপর 3 নম্বর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে, সে বলবে পেশেন্ট স্যার আমার ইচ্ছা এত আছে না, প্রচুর ইচ্ছা আছে, মনে হয় যেন সবসময় আমি এটা নিয়েই থাকি, আর অন্য কোনো কাজ করার দরকারই হয় না, এতটা মানসিকভাবে আমার ইচ্ছা থাকে, কিন্তু ঠিক মতো ইরেকশন হয় না, শক্ত হয় না। তাহলে বলুন তো আমি কি করব? কত রকম সমস্যা, ইচ্ছা প্রচুর কিন্তু ফিজিক্যালি কোনো ক্ষমতাই আমার নেই। এরকম যদি পেশেন্ট পান, আর এই যে শক্ত না হওয়া, এই যে ব্যাপারটা দেখবেন, এই কথাটা, অর্থাৎ ইচ্ছা আছে কিন্তু শক্ত হচ্ছে না, ইরেকশন হার্ডনেস হচ্ছে না, এইটা জেনারেলি ডায়াবেটিস যাদের থাকে তাদের হবেই হবে। এই লক্ষণ যদি থাকে তাহলে আপনার ক্যালাডিয়াম যে মেডিসিনটা খুব ভালো মেডিসিন ইউজ করার জন্য। এর সাথে সাথে চেন স্মোকার হবে, অর্থাৎ এই যে টেনশন এত থাকবে, সেজন্য ধূমপানটা ওর একটার পর একটা হতেই থাকবে। কি করবে? এত ইচ্ছা আমার শরীরে, অতটাও দুর্বলতা নেই, ইচ্ছা আছে কিন্তু আমি পারফর্ম করতে পারছি না, এই টেনশনে কিন্তু প্রতিদিনই বিড়ি সিগারেট এগুলো খেতেই থাকে, চেন স্মোকার হয়ে যায়। তাহলে কিন্তু এই মেডিসিনটা আপনার জন্য ক্যালাডিয়াম খুব ভালো মেডিসিন। ওপরে যাবে, এখানে প্রচুর মেডিসিন এই সম্বন্ধে আলোচনা করা আছে, আপনারা একটু দেখে নিন। খাবেন কিভাবে? ওইটাই 1 চামচ জলে, এটাও 200 থেকে আরম্ভ করুন, তারপর 1 mg 10 mg 15 cm পর্যন্ত লাগতে পারে। সেটা হচ্ছে 3 ফোঁটা 1 চামচ জলে, সকালে খালি পেটে আর বিকালে খালি পেটে খেতে থাকুন। এটাও 10-15 দিন লাগতে পারে। এই ক্ষেত্রে, অর্থাৎ এই প্রবলেমগুলোর ক্ষেত্রে একটু মেডিসিনের ডোজটা লাগে কখনো কখনো লোয়ার পটেন্সিতে। এরপর যে মেডিসিনটা কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, আমার অনেক ভিডিওতে আছে এবং অনেক ভিউ এসছে এই ভিডিওটাতে। সেটা হচ্ছে যে যদি অনেক সময় পেশেন্ট থাকে যাদের ডায়াবেটিস হয়ে যায়, ইরেকশনের গন্ডগোল তো হয় বললাম, কুইক ইজেকশন হয় সেটাও হয় বললাম, কিন্তু তথাপি অন্যদের কি হয় যে ইচ্ছা শক্তিটাও থাকে, যে না আমার ইচ্ছা আছে, আমি এটা করতে পারবো, কিন্তু ফিজিক্যালি পারে না। কিন্তু এই ক্ষেত্রে, এই পেশেন্টের ক্ষেত্রে কি হবে, এইসব জিনিসগুলো তো থাকেই থাকে, তার সাথে ওর মানসিকভাবে ইচ্ছাও থাকে না। তাতে একটা ওহিনা, না এই আমার জন্য নয়, এগুলো আমাদের জন্য নয়, আমি পারবো না, আমার ইচ্ছা নেই, এরকম একটা অহিনা চলে আসে। তার সাথে যখন এরকম দীর্ঘদিন চলে, একটা ডিপ্রেশন চলে আসবে। তো এই যদি আপনার এইগুলো হতে থাকে এবং সেই সাথে সাথে একটা দুর্বলতা অনুভব করেন, তাহলে অ্যাগনাস ক্যাকটাস নামক যে মেডিসিনটা খুব ভালো কাজে দেয়, যাদের ইচ্ছাও নেই আর ফিজিক্যালিও কোনো ইচ্ছা নেই, তাদের ক্ষেত্রে খুব ভালো। এটাও 200 থেকে শুরু করুন, 1 চামচ জলে 3 ফোঁটা সকাল বিকাল খালি পেটে 7 থেকে 10 দিন নেওয়া যেতে পারে। এবার হচ্ছে মেডিসিন বললাম এবং শেষে বলেছিলাম যে একটা মেডিসিন বলবো, কোনো সিমটম না পেলেও, শুধু ডায়াবেটিস হলেও খাওয়া যেতে পারে ডাক্তারকে দেখানোর আগে পর্যন্ত, তারপর ডাক্তারকে দেখাবেন, সেটা তো বলবেই। কিন্তু শুধু মেডিসিন খাবেন আর ঠিক হয়ে যাবেন এমন কিন্তু এই ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে কি করতে হবে, একটু লাইফ স্টাইলকে চেঞ্জ করার দরকার আছে, অর্থাৎ প্রতিনিয়তই আপনাকে কিন্তু ফিজিক্যাল ব্যায়াম করতে হবে। যদি মনে করছেন বাড়িতে ব্যায়াম করার অসুবিধা হচ্ছে, তাহলে অন্তত পক্ষে 20 মিনিট অন্তত পক্ষে সকাল সন্ধ্যা হাঁটতে আরম্ভ করুন। 2, ঘুম কিন্তু সাফিসিয়েন্ট আপনার চাই, অর্থাৎ
6 থেকে 8 ঘন্টা যদি আপনি ঘুমাতে পারেন আপনার জন্য খুব ভালো। এবং মানসিক চঞ্চলতা, টেনশন এগুলোকে কম করতে হবে। সেটার জন্য আপনি যদি যোগাভ্যাস করেন অর্থাৎ মেডিটেশন করেন তো আপনার জন্য খুব ভালো হবে। তার সাথে কিছু খাবার আছে যেগুলো যদি বলেন আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো যে এইগুলো খেতে থাকলে এই মেডিসিনের সাথে 100% কাজ দেয় এবং খুব কুইক কাজ দেয়। কমেন্টে লিখবেন, তাহলে আপনাদের জন্য ভিডিও বানাবো এবং কি ধরনের ডায়াবেটিসে কি প্রবলেম হচ্ছে সেটাও লিখবেন, আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো বা মেডিসিন বলার চেষ্টা করবো। এরপর আসি যেটা না বললেই নয়, অর্থাৎ যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ধরুন কোনো কারণবশত অন্য কোনো রোগ দেখাতে গিয়েও এগুলো তো হচ্ছে বলতে পারছেন না, দেখা গেলো আপনার ডায়াবেটিস ধরা পড়েছে ব্লাড টেস্টে, যে ওই ফাস্টিং প্লাস পিপি দুটোতেই বেড়ে আছে এবং এই সমস্যাগুলো আপনার প্রতিনিয়ত হচ্ছে যেটা কাউকে বলতে পারছিলাম না। তাহলে এবার আপনাকে ডাক্তার দেখাতেই হবে, বেশি দিন তো এরকম ফেলে রাখা যাবে না। সেই ডাক্তারকে দেখাবার আগে থেকেই যদি আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে থাকেন কোনো সাইড ইফেক্ট এটাতে হবে না, কিন্তু কিছুদিনের জন্য, তারপর আপনি ডাক্তারকে দেখাতে হবে। বিনা ডাক্তার দেখানো কোনো মেডিসিনই খাবেন না। এটা আমার পার্সোনালি, এটাতে কোনো ক্ষতি হয় না বলে আপনাদেরকে সাজেস্ট করতে পারি, খাবেন এমন নয়। সেটা হচ্ছে যেটা আমি দিয়েই থাকি, সিজিজিএম বলে যে জামোলিনাম মেডিসিনটা আছে, সেটা 20 ফোঁটা করে সারাদিনে 3 বার 1/2 কাপ কুসুম কুসুম গরম জলে খাবার 1/2 ঘন্টা আগে বা পরে খেতে পারেন, একই রকম ভাবে খাবেন। দিয়ে তারপরেই 10-15 দিন 20 দিন টাইম পেতে পারেন। এরপর আপনি কিন্তু ডাক্তারবাবুদেরকে দেখান, সিমটোমেটিক ট্রিটমেন্ট করবেন, আপনি তাড়াতাড়ি সেরে যাবেন। আর যদি দেরি করেন তাহলে এটার সুদূর প্রসারী অনেক ভালো হয় না, খারাপই হয়। সেই জন্য ডাক্তার দেখানোই ভালো। যদি মনে হয় আমার থেকে কোনো ট্রিটমেন্ট দরকার আছে পেড ভার্সনে, তাহলে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, আপনারা যোগাযোগ করবেন। আর কমেন্টে লিখুন আপনার কি সমস্যা, আমি